আইও সাহেব কিছুই কাজ করছে না, গাফিলতি। এর জন্য আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। বাগুইআটিতে প্রমোটারের উপর হামলার 16 দিনের মাথাতেও হদিশ নেই বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর। এই পরিস্থিতিতে এবার পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলে জানালেন আক্রান্ত প্রমোটার। ক্যান্সারে নেই আর ভয়, NCRI-এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। তোলা না দেওয়ায় বাগুইআটির প্রমোটার কিশোর হালদারকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। আক্রান্ত প্রমোটারের দাবি, তার কাছে 50 লক্ষ টাকা দাবি করেন তৃণমূল কাউন্সিলর। 23 লক্ষ টাকা দিলেও বাকি টাকা না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। তারপর ফের কাজ শুরু করায় তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ঘটনায় 2 অনুগামীকে গ্রেপ্তার করলেও বেপাত্তা মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। প্রভাবশালী বলেই পুলিশ তার বিরুদ্ধে যথাযথ তদন্ত করছে না বলে ফের অভিযোগ তুলেছেন আক্রান্ত প্রমোটার। আমি শুরু থেকেই বলে আসছি, একজন প্রভাবশালী কাউন্সিলর, এর মাথায় এত হাত হচ্ছে যে পুলিশও ঠিকঠাকভাবে তদন্ত করছে না, ঠিকঠাকভাবে সিডি রিপোর্ট বা রিকভারি আইও সাহেব কিছুই কাজ করছে না, গাফিলতি। এর জন্য আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছি। উনি যে টাকা নিয়েছেন আমার কাছ থেকে তার এভিডেন্স দিয়েছি, কিন্তু সেগুলো রিকভারি করে দেখানোর কথা, সেগুলো সিডিতে কিছুই পাঠায়নি। পুলিশ একদম নিশ্চুপ হয়ে আছে। একজন কাউন্সিলরকে পুলিশ এতদিন ধরে খুঁজে পাচ্ছে না কেন? নাকি ইচ্ছাকৃতভাবেই তাকে আড়াল করা হচ্ছে, উঠছে প্রশ্ন। বাগুইআটিতে প্রমোটারের উপর হামলার ঘটনায় ধৃত রমেন মণ্ডল ও শুভেন্দু মণ্ডলকে 2 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। 2রা জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। সমীরণ পাল ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।